তারা কি মানুষ নয়? তারা কি মানুষ নয়? কত ছোট ছোট বাচ্চা, নিরীহ প্রাণ, তাদের এখন খেলার বয়স, তাদের এখন পৃথিবীকে জানার বয়স। তারা কি জানতে পারছে? কেউ বা চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, আর কেউ চারিদিকে দেখছে শুধু ধ্বংসস্তূপ, আগুন, আগুনের ফুলশিখা। তারা কি সহ্য করতে পারছে ব্যথা, এত কষ্ট? তাদের তো এখন পৃথিবীকে জানার বয়স ছিল, আনন্দে খেলে বেড়ানোর কথা ছিল। তারা কি পারছে? কেউ বা বোমে লাগাতে আকাশে উঠছে, চারিদিকে ধ্বংসস্তূপ। তাদের কি ইচ্ছে ছিল না খেলে বেড়ানোর? তাদের কি খুশি থাকার একটু অধিকার ছিল না? তারা বৃথায় মারা গেল, তারা বৃথায় মারা গেল। তাদের ভাই বোনেরা আজ কি করছে? না খেতে পেয়ে মরছে। এত কষ্ট, এত ব্যথা সহ্য করার তো তাদের বয়স ছিল না। তারা তাও করছে। তাদের কেউ বা তাদের পিতামাতা হারিয়ে পিতামাতাকে খুঁজছে, মাকে খুঁজছে। এই বয়সে কি মা ছাড়া থাকা যায়? আপনারা কি থাকতে পেরেছেন? একটু মায়া হয় না? তারাও মানুষ, আপনারাও মানুষ, আমিও মানুষ। আমার যদি তাদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি মায়া, তাদের কষ্ট লাগে, আপনাদের লাগবে না কেন? আপনারা কি দিয়ে তৈরি? কি কষ্ট লাগছে না? শুধু বিভেদ একটাই, দুই দেশের, ইসরায়েল আর ফিলিস্তিন। শুধু দুই দলের রাজনৈতিক দল, ফিলিস্তিন আর ইসরায়েল। ইসরায়েলদের বলছি, ইসরায়েলের বাসিন্দাদের বলছি, ইসরায়েলের রাজনৈতিক সংগঠনদের বলছি, আপনাদের কি প্রথম থেকে এরকম মনোবল ছিল? যখন কোনো জায়গা ছিল না, যখন এই ফিলিস্তিনে আপনাদের আশ্রয়স্থল ছিল, আপনাদের কি সততার একটুও দাম নেই? আপনাদের কি কৃতজ্ঞতা একটুও নেই? কৃতজ্ঞতা থাকলে এরকমটা হতো না। এতে কার ক্ষতি হচ্ছে? ছোট ছোট প্রাণের ক্ষতি হচ্ছে, কারো বাবা মার ক্ষতি হচ্ছে, কেউ কেউ মা বাবা হারাচ্ছে। তিনি আশ্রয় দিয়েছিল, আজকে তারাই অতিথি হয়ে গেল, আপনারাই প্রভু হয়ে গেলেন। এর থেকে বোঝা গেল জোর যার মুলুক তার। জোর দেখাবে যে সেই মালিক হবে, সেই প্রভু হবে। এখানে কোনো সততার দাম থাকলো না, বা কৃতজ্ঞতার কোনো দাম থাকলো না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো রাজনৈতিক দল। শুধু কি ইসরায়েল? ইসরায়েলের পেছনে কেউ সাজিশ করছে না তো? আচ্ছা, দুটো দেশ কি বসে চুক্তি করা যায় না? শান্তি চুক্তি? যে এতগুলো নিরীহ প্রাণ যাচ্ছে, দেখলেই তো মায়া লাগে, দেখলেই তো হৃদয় কেঁপে ওঠে। এদের কি প্রতি একটু নিষ্ঠা নেই? কোনো ভিডিওতে দেখছি মানুষ মেরে হাসছে। কোন দুনিয়ায় এসে পড়লাম? বা কোন দুনিয়ায় হচ্ছে এটা? কি হচ্ছে? কি হচ্ছে এটা? আমরা বসেই বা কি করতে পারছি? সেভ ফিলিস্তিনবাসীদের হেল্প করুন, বাঁচান তাদের। এত আগ্নেয়াস্ত্রের ওদিকে কি হবে যদি পৃথিবীতে শান্তি না থাকে? শান্তিটাই তো মূল জিনিস, সেই শান্তিটাই ছিনিয়ে নিচ্ছে। আচ্ছা, এতে কি এক দেশেরই শুধু ক্ষতি হচ্ছে? দুই দেশের কোনো ক্ষতি হচ্ছে না? ফিলিস্তিন, ইসরায়েল কি কিচ্ছু ক্ষতি হচ্ছে না? ক্ষতি তো হচ্ছে সবার। তাহলে এসব করে কি হবে? ক্ষমতার জাহির করা? যে ক্ষমতা শান্তি দিতে পারে না, সেই ক্ষমতাতে আমার কাজ কি? আপনার জবাব দেবেন।